জঙ্গলে মোটা একটা গাছে উঠতে গিয়ে আমি ধাপাস করে পড়ে যাই। মনে হয় আমার পাশের হাড্ডিটা ভেঙে গেছে। তবু এই গাছটাকে আমি ছাড়বো না। হাঁটতে হাঁটতে আমি একটা দড়ির মতো গাছ খুঁজে পাই। তারপর সেটাকে আমি নিয়ে আসি। আর এই গাছটা জিলেপির পেঁচের মতো পেঁচিয়ে আছে, কিন্তু এর থেকে বেশি পেঁচ আমার এক্স গার্লফ্রেন্ডের মনে ছিল। এই পেঁচানো মালটাকে আরো বেশি করে পেঁচিয়ে নিলাম। তারপর আমার দুইটা ঠ্যাং এর দুই পাশে আমি সুন্দর করে ঢুকিয়ে দিব। এবার তো খুব সহজে আমি এই গাছটার উপরে উঠে যাচ্ছি। আপনারা ওইভাবে গাছে উঠতে পারে। এখন কি সাবস্ক্রাইব করা যাবে? জঙ্গলে সার্ভাইভ করার সময় আমি একটা মশাল জ্বালিয়ে নেই, কিন্তু হঠাৎ ঝড়ো হয়, সেই মশালটা নিভে যায়। এরপর আমি ভাবি অবশ্যই এটার একটা বিহিত করার দরকার। তাই জঙ্গলের আরো ভিতরে গেলাম আর একটা বোতল কুড়িয়ে পেলাম। আর এই কুড়িয়ে পাওয়া বোতলটিকে আমি একটা চাইনিজ যন্ত্রের মাধ্যমে একবারে কাটাকাটি শুরু করে দিলাম। ততক্ষণে আপনারা আমার চ্যানেলটা একবারে সাবস্ক্রাইব করে দিন। বোতলটা কাটার পর এই যে এরকম আকৃতির হয়ে গেল। এরপর বোতলের পাশাটা আমি খুলে নিব। এরপর মশালটা ভালোভাবে জ্বালিয়ে নিয়ে খুলে নেওয়া পাশার অংশটাতে এটা খারাপ ভাবে আটকাই দিব। এখন এই পুরো সিস্টেমটাকে সিস্টেম করে সিস্টেমের মধ্যে ভালোভাবে পেঁয়াজ লাগায় আটকাই দিব। আর এটা দেখতে একেবারে জাদুঘরের কোটি টাকার মশালের মতো হয়ে গেল। প্রচন্ড ঝড় বাতাস আর এটাতে হাজারবার ফুক মারলো এটা এখন নিভে যাবে না। ভিডিওটা দেখে একটা লাইক তো করাই যায়। জঙ্গলে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। একটা চাদর বিছিয়ে এখন আমি একটু বিশ্রাম নিব। আউচ! ও মাগো! ঠিক সেই মুহূর্তে একটা কাঁটা আমার মাথায় ঢুকে যায়। মেজাজ খারাপ করে আমি জঙ্গলের আরো ভিতরে ঢুকে গেলাম। খুঁজতে খুঁজতে দেখি একটা প্লাস্টিকের বস্তা পড়ে আছে। তার কাছেই ছিল অনেকগুলো কাঁঠাল পাতা। সেই কাঁঠাল পাতাগুলোকে চেপে চেপে প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকিয়ে বেঁধে নিলাম। অনেকেই এগুলোকে লিচুর গাছের পাতা বলতে পারেন, কিন্তু না ভাই, সত্যি সত্যি এগুলো কাঁঠাল পাতা। তারপর এগুলোকে নিয়ে আমি আমার আস্তানায় চলে আসি। এখন আমি এটাকে মাথার কাছে দিয়ে শুয়ে পড়বো। আর শোয়ার পর দেখি এটা অনেকটা নরম। এতটা নরম আমার এক্স গার্লফ্রেন্ডের কোলো ছিল না। এটাই বাস্তব। জঙ্গলে হাঁটার সময় আমার ভালো জুতোগুলো ছিঁড়ে যায়। জঙ্গলে তো আর জুতার দোকান নাই, তাই নতুন জুতো কোথায় পাবো? এগুলো নিয়ে আমি খুব দুশ্চিন্তায় পড়ে যাই। এগুলো আমি আমার সাথে রেখে দেবো না ফেলে দেবো? এই জুতোগুলো আমার খুব প্রিয় ছিল, তাই কোনোভাবে এগুলোকে আমি ফেলে দেবো না। জঙ্গলে আসার সময় আমার নতুন গার্লফ্রেন্ড আমাকে একটা সেফটি পিন দিয়েছিল। এই সেফটি পিনটা আমি মাঞ্জা থেকে বের করে নিলাম। এটা আমার গার্লফ্রেন্ড আমাকে তাকে মনে রাখার জন্য দিয়েছিল, কিন্তু এখন এটা জুতার মধ্যে ঢুকিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আর সেফটি পিনটাকে দিয়ে আমি জুতোটাকে আগের মতো করে নিলাম। ওহো, কি মজা! এখন তো পুরো আগের মতোই হাঁটা যাচ্ছে। সার্ভাইভ করার সময় আমার প্রচন্ড খিদা লাগে। আমার মাঞ্জায় ছিল একটি মুড়ির প্যাকেট, আর এই মুড়ির প্যাকেটটা একদম হিয়াল স্যাং স্যাং হয়ে গেছে, মানে খুব ঠান্ডা হয়ে গেছে। অনেকক্ষণ এটা নিয়ে ভাবলাম, কারণ আমি ঠান্ডা খাবার একদম খেতে পারি না। তাই আমি একটা ফকফকা সাদা কাগজ আর একটা কলম নিয়ে নিলাম। অনেক সূক্ষ্মভাবে আমি এখানে একটা গোপন জিনিস লিখে নিচ্ছি। এই গোপন জিনিসটা জানতে হলে আপনাকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। এই ঠান্ডা মুড়িটা এখন আমি উপরে দড়ির সাহায্যে ঝুলিয়ে দিলাম। এটার নিচে আমি একটা পিলার পুঁতে দিব। এবার এটার মধ্যে গোপন লেখাটা টাঙিয়ে দিয়ে বেশ কয়েকটা ফুক দিয়ে নিচ্ছি। এখন আমি দেখবো এটা কি পরিমাণ গরম হয়েছে। এটা তো সত্যি কাউ কাউ গরম হয়েছে। এখন আমি এই হ্যাং করা মুড়িটাকে নামিয়ে নিচ্ছি। এখন খেয়ে দেখি তো কেমন লাগে। ও মাই গড, এটা তো খেতে খুব ভালো লাগছে। ধন্যবাদ বন্ধুরা। প্রচন্ড রোদে আমার গলা শুকিয়ে গেছে। জঙ্গলের ভেতরে ছুটলাম বিশুদ্ধ পানির খোঁজে। হঠাৎ আমি একটা ডাউয়া গাছ দেখতে পাই। বেশ কয়েকটা লাফ মারার পরের পাতাটা আমি ধরতে পারলাম। আমার কাছে ছিল একটা সাদা পলিথিনের বস্তা, আর এই বস্তাটা আমি ডাউয়া গাছের পাতায় খুব শক্ত করে বেঁধে দিলাম। 2 ঘন্টা পর এসে দেখি, ওয়াও, এখানে তো অনেক বিশুদ্ধ পানি জমা হয়ে গেছে। পলিথিনের বস্তাটা দাঁত দিয়ে ফুটো করে দিয়ে আম আম করে আমি পানি খেতে লাগলাম। আর এই পানিটা আমার এক্স গার্লফ্রেন্ডের থেকে 1000 গুণে বিশুদ্ধ। এটাই বাস্তব। আই লাভ ইউ।